আপনি কি চান? হ্যাঁ মানে আপনি কি চান? তো আপনাকে ফোন করতে আপনি মিথ্যা কথা কেন চাই জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ঠিক সময় প্রিন্সিপাল কলেজে আসছে, আমার প্রিন্সিপাল জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব। কলেজের প্রিন্সিপাল না আসায় বন্ধ প্রিন্সিপালের রুম, পাশাপাশি নিয়মিত আসছেন না কলেজের শিক্ষকরা। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন এই ঘটনাটি ঘটে মাথাভাঙা কলেজে। অভিযোগ, আজ মাথাভাঙা কলেজের প্রিন্সিপাল না আসায় বন্ধ ছিল প্রিন্সিপালের রুম, এমনকি বন্ধ ছিল বেশ কয়েকটি ডিপার্টমেন্টেরও ঘরের দরজা। সেই সাথে দেখা মেলেনি বেশ কিছু টিচিং ও নন টিচিং স্টাফদের। শুধু আজই নয়, প্রতিনিয়তই বেশ কিছু টিচিং ও নন টিচিং স্টাফ অনুপস্থিত থাকেন বলে অভিযোগ। আজ প্রিন্সিপালের রুম বন্ধ থাকায় দায়িত্বে থাকা টিচার্স ইনচার্জ প্রিন্সিপালের রুমে বসতে পারেনি বলেও অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন তারা এই বিক্ষোভ দেখান বলে জানিয়েছেন। পাশাপাশি কলেজের শিক্ষার পরিবেশ গড়ে তোলার যেমন আবেদন জানিয়েছেন তারা, তেমনি কলেজে বহিরাগতদের অবৈধ প্রবেশের বিষয়েও দেখার আবেদন জানিয়েছেন। এমন পরিস্থিতি হয়ে গেছে, কলেজ অচল অবস্থায় চলে গেছে। আমার কাছে খবর আসে 1:30টার সময়, আমি আইসা কিছু ডিপার্টমেন্টে দেখি, ডিপার্টমেন্টে তালা মারা, কলেজে কোনো টিচার নাই। 80টা টিচার, তার মধ্যে 25টা টিচারও মনে হয় প্রেজেন্ট নাই কলেজে। স্টুডেন্ট খবর দেওয়া মাত্র আমি প্রিন্সিপালের রুমে আসি, প্রিন্সিপালের রুমে এসে দেখি তালা মারা। তারপর আমি মাঠে যাই, মাঠে যা ছেলেবেলেকে ডাকি, ডাকার পর আমি বড়বাবুর চেম্বারে আসি, বলি চার্জেকে, বলে চঞ্চল মণ্ডল। চঞ্চল মণ্ডল আজকে যে বসবে তার বসার জায়গা নাই, তিনি বড়বাবুর পাশে বসে, অথচ প্রিন্সিপালের রুম বন্ধ। এই জন্য আমাদের এই বিক্ষোভ মিছিল। পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে, কলেজ কিছুদিনের মধ্যেই কলেজ বন্ধ হয়ে যাবে। মানে কি মনে হয় প্রিন্সিপাল এখন কেন আসেনি, তিনি ছুটিতেও থাকতে পারে, কিন্তু আমরা তো জানি না কিসের জন্য আসেনি। তো সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যা কলেজে ক্লাস হচ্ছে না, ছাত্রছাত্রী আসতেছে না কেন? প্রিন্সিপালে তো দেখতে হবে, কলেজ কর্তৃপক্ষ দেখতে হবে কেন আসতেছে না ছাত্রছাত্রী। প্রিন্সিপালকে বারবার আমরা ছাত্র সংসদ থেকে বলছি, আপনারা নোটিশ করেন, 75% প্রেজেন্ট লাগবে কলেজে, না হলে পরীক্ষায় বসতে পারবে না। ওরা কোনো কিছুই করতেছে না। মানে এমন পরিস্থিতি হয়ে গেছে, কারো কথা কেউ, কোনো টিচারের কথা কোনো টিচার শুনতেছে না কলেজে, এমন পরিস্থিতি নেমে গেছে কলেজ। রুম বন্ধ, প্রিন্সিপালের রুম বলছে আমি যেদিন কলেজে থাকবো না সেদিন আমার রুম বন্ধ থাকবে। প্রিন্সিপাল এই কথা কেন বলবো, এটা আমরা জবাব চাই, জবাব দিতে হবে। প্রিন্সিপালের তো শারীরিক অবস্থা অসুস্থতার জন্য নাই আসতে পারে। শারীরিক অবস্থা খারাপ থাকলে যে চার্জে থাকে তিনি তো ওই দিনের কলেজের প্রিন্সিপাল না, প্রিন্সিপালের রুমটা তো খোলা লাগবে। কিন্তু এই মুহূর্তে একটা বড় দুর্ঘটনা হয়ে গেলে সাধারণ ছাত্রছাত্রী কাকে খুঁজবে? রুমের চাবি কার কাছে থাকছে? রুমের চাবি এখন কার কাছে থাকে? সে প্রিন্সিপাল নিজেই বলে দিয়েছে আমি যেদিন থাকবো না সেদিন আমার রুম বন্ধ থাকবে। কারণ আপনারা কি চাইছেন এখন? আমরা চাইতেছি কলেজটা আগের মতোই ফিরে আসুক, প্রিন্সিপাল দেখুক কলেজের যে পরিস্থিতি। আজকে আমরা এই আন্দোলন করছি, কালকে পদবোধ করবো। ছাত্রছাত্রী কেন কলেজে আসতেছে না? 7,000 ছাত্রছাত্রী কলেজে, এটা দায়ভারটা কে নিবে? প্রিন্সিপাল নিবে। আমরা কোনো টিচারকে তো বলতে যাবো না কেন ক্লাস নিতেছে না। এখনো ইনচার্জ ওই যে মাঠের মধ্যে ঘুরতেছে, ওনার তো বসার জায়গা নাই, উনি তো বড়বাবুর পাশে বসতে পারে না। কি নাম আপনার? আমার নাম রফিক বস্তাদার, ছাত্র নেতৃত্ব টিএমসিপি। প্রথমত বলে রাখি যে আমি আজকে চার্জে আছি, আমি নিয়মিত কিন্তু চার্জে থাকি না। হ্যাঁ, আমি যখন কলেজে আসছিলাম তখন উনি ফোন করলেন যে ওনার শরীরে খুব অসুস্থতা লাগছে। উনি যেটা বলেছিলেন আমাকে যে আজকে তুমি চার্জে থেকো। এবার এসেই তো সাথে সাথে স্টুডেন্টও এসছে, আমাকে তো কলেজে ক্লাসেও নিতে হবে, স্টুডেন্টকে তো আমি ঘুরিয়ে দিতে পারি না। আমি ডিপার্টমেন্টে গিয়ে ক্লাসেও নিই। হ্যাঁ, আমার অ্যাটেন্ডেন্স রেজিস্টার ইও আছে। হ্যাঁ, তারপর আমি এসে দেখি যে এখানে রুমটা তালা বন্ধ আছে। সেটার কারণ অবশ্যই প্রিন্সিপাল স্যারই বলতে পারবেন, কারণ আমি তো সেটা জানি না। ওটা প্রিন্সিপালস রুম, ওনার চাবি ওনার কার কাছে থাকে না থাকে সেটা আমার কিন্তু আমি অবহিত নই এই ব্যাপারে। হ্যাঁ, তো তারপর যখন ছাত্রছাত্রীরা একটু বললো যে অসুবিধার কথা, তখন আমি ওনাকে ফোন করেছিলাম। প্রথমে আমি ফোনে পাইনি ওনাকে। তারপর উনি বলেছিলেন যে তুমি চাইলে তালা খুলে নাও, এরকমভাবে উনি বলেছিলেন, কারণ তুমি আজকে চার্জে আছো। তো এইটুকুই আর কি বলতে পারি আর কি। মানে চাবিটা কোথায় আছে? আপনি রুমে ঢুকতে পারলেন না? হ্যাঁ, আমি বড়বাবুর কাছে বসেছিলাম। হ্যাঁ, আমার ধরুন একটা থাকলেই হলো, আমি ক্লাসেও ছিলাম অনেকক্ষণ। হ্যাঁ, আর বড়বাবুর কাছে বসে যেটুকু অফিসিয়াল কাজকর্ম করা সেটুকু করলাম। না, আপনার তো প্রিন্সিপাল রুমে বসার কথা। হুম, তো সেই জায়গায় দেখা যাচ্ছে আপনি বাইরে ঘুরছেন।
না, আমি বাইরে বাইরে কোথায় ঘুরলাম? আমি বড়বাবুর কাছে আমার চেয়ার রয়েছে, এবার সারাক্ষণ তো ওখানে বসে থাকতে হবে। এবার বাকিটা কিন্তু প্রিন্সিপালই বলতে পারবেন যে কিভাবে চাবি থাকে না থাকে। হ্যাঁ, সেটা ঠিকঠাক মতো একদিনের টিআইসি হয়ে তো আর সব কিছু বোঝা যায় না সব কিছু। মানে রুমের চাবি কোথায় আছে আপনার জানা নেই? রুমের চাবি সম্ভবত কোনো একজন নন টিচিং স্টাফের কাছেও থাকতে পারে বা কিছু হতে পারে। হ্যাঁ, হয়তো কলেজেই আছে। তো আমি মনে হলো যে না, ঠিক আছে, এটা আর কি না, তাহলে তো এখানে একটা যে বিষয়টা উঠে আসছে যে আপনি টিচার ইনচার্জ, কিন্তু মানে আপনি সেই কাজটা করতে পারছেন না। সেটা টিচার ইনচার্জের তো কিছু রেস্ট্রিকশন থাকেই সবসময়। প্রিন্সিপালই সেটা ভালোভাবে বলতে পারবেন। প্রিন্সিপাল পুরোটা তো ওনারই তত্ত্বাবধানে থাকে সব কিছু, কোথায় কি না কি। একদিনের টিআইসি হয়তো আর সব কিছু করা যাবে না। হয়তো উনি অন্য কাউকে হয়তো চার্জে বলতে পারতেন, বা আজকে অবস্থা অসুবিধা হঠাৎ করে দেখেছেন বলে আমাকে বলেছেন, এটা হতে পারে হয়তো। আপনার নাম? চঞ্চল মণ্ডল। আপনি আজকের টিচার ইনচার্জ। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।